আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। কিছুদিন আগে যে আমরা পাঙ্গাস মাছগুলো আনলাম, আজকে দেখতেছি অনেকগুলো পাঙ্গাস মাছ মরে পুকুরে বেসে উঠেছে। তো কি কারণে মরে গেছে সে বিষয়ে আজকে আলোচনা করবো। আমরা কি ভুল করেছি, কি ভুল করার কারণে পাঙ্গাস মাছগুলো মারা গেছে। আপনারা যারা এই ধরনের পজিটিভ চাষ করবেন বা পাঙ্গাস মাছ আনবেন কোনো দূর থেকে, এই ধরনের ভুল করা যাবে না, তাহলে আপনারা এই সমস্যা পড়তে পারেন। তো আপনাদেরকে বলবো আমরা যে আমাদের ভুল করার কারণগুলো। আমরা অনেক দূর থেকে পাঙ্গাস মাছগুলো আনলাম একটা অটোত করে, প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূর থেকে এই পাঙ্গাস মাছগুলো আনলাম মাত্র দুইটা দামের মাধ্যমে আমরা 60 কেজি পাঙ্গাস মাছ আনলাম। তো আমরা যে গ্রাহক থেকে পাঙ্গাস মাছ আনলাম, উনি বলতেছে ভাই আপনারা দুইটা দাম আনছেন, নিম্নে কান তিনটে দাম আনলে ভালো হতো। একটা দামে 20 কেজি করে, তিনটাতে 60 কেজি, আপনারা একটা দামে 30 কেজি করি, 60 কেজি পাঙ্গাস মাছ কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো আমি বললাম ভাই সমস্যা নাই, দেন পাঙ্গাস মাছ তো আর কিছু হইবে না। সে আর দিল। সে বলতেছে আপনার মাছ আপনি নেবেন না নেবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। আনার পর ওই 60 কেজি পাঙ্গাস মাছ দুইটা দামে করে আনলাম। আনার পর দূর থেকে জার্নি করলাম, যেহেতু রোডের অবস্থা এত বেশি ভালো ছিল না, অনেক সময় লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণ হচ্ছে কি, এই পাঙ্গাস মাছগুলো ওই লোকে সকালে ধরছিল। একদিকে হে সকালে লোড ধরছিল, ওটা নেড়ে বন্দি ছিল। আমরা আবার অনেক দূর থেকে জার্নি করে আনলাম, মাছে পরিমাণ অনেক বেশি ছিল, দাম কম ছিল। তো এই সমস্যা, তো এই সমস্যা হওয়ার কারণে আমাদের এই পাঙ্গাস মাছগুলো মারা গেছে। আপনারা যারা পাঙ্গাস মাছ আনবেন বা দূর থেকে মাছ আনবেন, আপনারা পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে পাত্র নিয়ে যাবেন বা ডাম নিয়ে যাবেন, যেহেতু যে মাছের পরিমাণ মতো যে ডাম হয় আর কি। তো এই ধরনের ভুল আপনারা নেক্সট টাইম করবেন না। তো আমরা এই যে মাছ মারা যাচ্ছে, এটার জন্য আমরা আজকে কী দেবো সেটাও আপনাদেরকে জানাবো। কারণ মাছ যে মারা যাচ্ছে, মাছের গায়ে অনেক ক্ষত হয়েছে। দূর থেকে তো পাঙ্গাস মাছ আনলাম, মাছের তো কাঁড়া আছে, বুঝছেন তো। মাছের কাঁড়া আছে, তো একটা মাছের সাথে আরেকটা মাছ যখন ঘষাঘষি করলো, তাহলে তারা ক্ষত হওয়ার কারণে অনেক মাছ মারা যেতে পারে। এটা একটা কারণ হতে পারে। তো এই কারণগুলো আমরা আজকে এই যাওয়ার জন্য বা যে মাছের ক্ষত হয়েছে, ক্ষতগুলো দূর করার জন্য আমরা পটাশ দেবো। তো দোকানে চলে গেলাম, দোকানে যাওয়ার পর বললাম যে ভাই আমাকে কিছু পটাশ দেন। পটাশ দিমু। পটাশ দেওয়ার কারণ হচ্ছে ওখানে দেখতেছি 1 কেজি পটাশের দাম 500 টাকা। তো বললাম না 1 কেজি লাগবে না, আমার যেহেতু পটের ছোটো, তো পরিমাণ মতো লইলাম। 250 গ্রাম লইলাম, 250 গ্রাম পটাশ কিন্তু অনেক। আইনা এগুলোকে ভালোভাবে মিক্সার করলাম, দেখতেছি বা ওর পানির কালার কিন্তু পুরাই রঙের মতো হয়ে গেছে। দেওয়ার সাথে সাথে সুমুখের মতো লগলো এটা গুলে যায়। তো ক্যামেরাম্যানকে বললাম যে এটা ভালো করে দেখো করে দাও। তো আপনারা ওখানে পরিমাণ মতো পানি নেবেন, পানি নেওয়ার পর ওগুলোকে ভালোভাবে মিক্সার করবেন পটাশগুলো। এখন একটা জিনিস খেয়াল করুন, পটাশ কিন্তু আপনার কাপড় চোপড়ে পড়লে কিন্তু কাপড় নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু এমন একটা পটাশ দিয়ে রং মিশ্রণ, এটা একটা মেডিসিন জাতীয় আর কি। তো পটাশগুলোকে ভালোভাবে মিক্সার করে এগুলোকে আজকে পুরো পদরে ছিটবো। কারণ হচ্ছে গিয়া যে মাছের ক্ষত হয়েছে, মাছের ক্ষতগুলো দূর করার জন্য আমরা এই পটাশের কাজটা করবো আর কি। তো পটাশের সাথে কিছু লবণ দেওয়ার কথা বলতেছে, লবণ এখনও দিনাই চুন দেবো আর কি। যেহেতু মাছ অনেক দূর থেকে আনলাম, ওই মাছের গায়ে ক্ষত হওয়ার কারণে মাছ মারা যেতে পারে। তো আমার আজকে প্রায় 20 থেকে 15টা মাছ মারা গেছে। তো এই মাছগুলোকে উড়ালাম মাছ, কারণ পজেটে অনেকে কি একটা জিনিস খেয়াল করবেন, অনেকে কিন্তু পজেটে মাছ মরে গেলে এটাকে আর উঁচে উঠাই ফালানা আর কি। তো এগুলো গন্ধ মাছের পানি আর পানি যে পজেটিভ পানি নষ্ট হয়ে যায়। তো এটা জিনিস খেয়াল করে আপনি যদি মাছ চাষ করেন, একটা কেয়ারভাবে করবেন, পরিশ্রম করবেন, এগুলোকে আপনি যত্ন নেবেন, না হলে কিন্তু কোনো কিছু টিকবে না। তো আপনি ওই যে মাছগুলো মারা যাবে এগুলোকে তুলে ফেলবেন, তুলে তারপরে চুন দিবেন, পটাশ দিবেন ইত্যাদি, আরও লবণ দিবেন। দিলে ইনশাল্লাহ দিলে যে মাছের ক্ষত যেগুলো আছে এগুলা দূর হয়ে যাবে, এমনকি মাছের যে আঘাত হয়েছে ওগুলো সেরে যেতে পারে। তাহলে মাছের সংখ্যা, মরে যাওয়ার সংখ্যা ইনশাল্লাহ দিলে কমে যাবে আর কি। তো আমিও সেই নিয়মে পটাশ দিতেছি, পুরো পুকুরে ছিঁড়ে ছিঁড়ে পটাশ দিতেছি দেখতেছি পটাশের রং, পানির রং একদম কালো হয়ে গেছে, মানে কালো না সরি, লাল হয়ে গেছে। তো লাল হয়ে যাওয়ার পর আস্তে আস্তে পটাশগুলো ইনশাল্লাহ দিলাম। দেওয়ার পর পটাশ দেওয়া শেষ। নেক্সট টাইম কী অবস্থায় আপনাদেরকে জানাবো।